Hello everyone. Juvenile Gurukuleর Christmas to Full Mark সিরিজের Let's Dissect Biology এপিসোড 2 তে সবাইকে জানাই স্বাগত। আমি অমিশা চক্রবর্তী রয়েছি তোমাদের সাথে বায়োলজির ট্যুর নিয়ে, এবং আমাদের বায়োলজির ট্যুরে আজকে সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 লাইফ প্রসেসেস। লাইফ প্রসেসেসে আমরা 5টা ভাগে ভাগ করেছি, যেটা কিনা আমাদের প্রথম আসছে নিউট্রিশন, দেন আমাদের রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিশন, আর ওভারঅল যেটা একটা বলবো আমরা লিভিং বিংস এর। তো আমরা নিউট্রিশন নিয়ে কথা বলছি। তো চলো স্টার্ট করি। তো এর আগে আমরা দেখে নেব যে আমাদের ওই যেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে লিভিং বিংস পার্টটা থেকে তেমন একটা কোয়েশ্চেন আমি পাইনি অ্যানালাইসিস যখন করছিলাম। সো আমরা টপিক ওয়াইজ যখন ডিভাইড করেছি তখন 2025, 2024, 2023 এবং আমাদের স্যাম্পল কোয়েশ্চেন পেপারে কোন কোন কোয়েশ্চেন, কত মার্কসের কোয়েশ্চেন কোন টপিক থেকে এসছে এটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা সেটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, সো চলো আমাদের চ্যাপ্টার প্রপারটা স্টার্ট করি। আচ্ছা, the life processes are the maintenance processes carried out by living organisms to stay alive. তো এটা তোমাদের ডেফিনেশন আসতে পারে, চান্সেস আর ভেরি লো। ওয়াই লাইফ প্রসেসেস আর নেসেসারি, এটা কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন বেসড কোয়েশ্চেন, যেগুলো কিনা শর্ট আনসার কোয়েশ্চেন, সেখানে আসতে পারে যে আমাদের প্রোভাইড এনার্জি, হেল্প ইন গ্রোথ, এনেবল রিপেয়ার এন্ড মেনটেনেন্স, রিমুভ ওয়েস্ট ম্যাটেরিয়াল। যে আমাদের প্রতিটা ইউনিট, প্রতিটা টপিক থেকে রিলেটেড একটা একটা জিনিস কিন্তু এখানে এসে পড়ে, ফান্ডাটা মনে রাখার জন্য এটা বললাম। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের নিউট্রিশন। নিউট্রিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ organisms obtain food and use it. এই যে ইউজটা বড় ইম্পর্টেন্ট, ফুডটা নিলেই হবে না, ফুডটা ইউজ করতে হবে, and use it for energy, growth and repair. সো আমাদের এই তিনটা কারণের জন্য আমাদের নিউট্রিশন ইম্পর্টেন্ট। সো এখানে কিন্তু নিউট্রিশনের ইম্পর্টেন্সটাও এসে পড়ছে। ঠিক আছে, এবার যদি আমরা যাই যে মোডস অফ নিউট্রিশনে, আমাদের জানি আমরা যে দুটো মোডস অফ নিউট্রিশন আছে, একটা কিনা অটোট্রফিক, যেখানে আমাদের অর্গানিজম নিজের ফুডটা নিজে বানিয়ে নেয়। আরেকটা রয়েছে আমাদের হেটারোট্রফিক নিউট্রিশন, যেখানে অর্গানিজম নিজের ফুড আরেকজন নিজের নিজের ফুডের জন্য আরেকজনের উপর ডিপেন্ড করে, এবং সেই আরেকজনটাকে সেটা হচ্ছে আমাদের অটোট্রফিক অর্গানিজমস। আচ্ছা, এখানে মধ্যে তোমরা জানো যে এক্সাম্পল হচ্ছে আমাদের গ্রিন প্ল্যান্টস। ওরা কি করে বানায় নিজের ফুড? ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিসের ডেফিনিশন ইম্পর্টেন্ট, এবং ফটোসিনথেসিসের আমাদের ডিফারেন্ট থিংস, যেগুলি কিনা কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড কন্ডিশনস লাইক ক্লোরোফিল, সানলাইট, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, অটোট্রফিক নিউট্রিশনে যেখানে কিনা এক্সাম্পলে তুমি গ্রিন প্ল্যান্টস পাচ্ছ, সেখানে তোমাদেরকে একটা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলে দিই যে এমন করলো কি ওরা 4টা অপশন দিল, এখানে মধ্যে বললো যে কোনটা অটোট্রফিক মোড অফ নিউট্রিশন ফলো করে। তো সেখানে তুমি দেখছো কি 4টেই প্ল্যান্টের অপশন, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। এন্ড সেটা যদি এমসিকিউ তে থাকে, প্রশ্নের প্রথম দিকের কোয়েশ্চেন, তুমি কনফিউজ হয়ে পুরোটা এক্সামই নষ্ট করে দিতে পারো। কিন্তু না, এখানে কিন্তু মনে রাখতে লাগবে যে কিছু প্ল্যান্টস আছে যেটা কিনা হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন ফলো করে, যারা কিনা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং সেটা একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেনও রয়েছে। আচ্ছা, হেটারোট্রফিক নিউট্রিশনের মধ্যে আমরা হোলোজোইক হচ্ছে আমাদের হিউম্যানের মধ্যে, যেটা কিনা অন্যকে খেয়ে নিজের পেট ভরে। আচ্ছা, একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিকটা কি হচ্ছে যে সে ডেড ডিকেইং ম্যাটার্স এর উপর ডিপেন্ড করে, সেটা কিনা ফাঙ্জাই। আচ্ছা, ফাঙ্জাইয়ের ব্যাপারে একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন ছিল, সেটা ছিল যে হু আর দ্য অর্গানিজমস হু like which are the organisms who absorb the digested food or digest the food outside the body and then absorb it. সো আমি এখানে এই জন্য লিখে রেখেছি তোমাদের এটা যে অ্যাবজর্ব অলরেডি ডাইজেস্টেড ফুড। এটা কিন্তু কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে নিতে পারো। আর এছাড়া আছে আমাদের প্যারাসাইটিক, মানে কি হোস্টের বডিতে থেকে, হোস্টের থেকে নিউট্রিশনটা নেওয়া, ডাইরেক্ট হোস্টের থেকে নিউট্রিশনটা নেওয়া। সেটার এখানে এক্সাম্পল আসছে আমার টেপ 1। ওকে, সো এগুলি আমি ওভারঅল টপিকটা তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলোর ভিতরগুলো একটু একটু পড়ে নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট ফটোসিনথেসিসটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট আসছে আমার নিউট্রিশন ইন প্ল্যান্টস প্রপার। সেখানে আমি ওই অটোট্রফিক নিউট্রিশন যেটা বলছিলাম এতক্ষণ, অ্যান্ড গ্রিন প্ল্যান্টসও বললাম, ফটোসিনথেসিসও বললাম। এই যে
কার্বন ডাই অক্সাইডটা কিন্তু এয়ার থেকে নিয়ে নেয় প্ল্যান্টস। কিসের থ্রুতে নেয়? স্টোমাটা। স্টোমাটার থ্রুতে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, মানে স্টোমাটার থ্রুতে আমার এই যে এটা যদি আমার স্টোমাটা হয়, সেখানে এটার থ্রুতে আমার কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেনটা এসে পড়ছে। ওকে, সো তোমাদের এনসিইআরটি তে একটা ডায়াগ্রাম রয়েছে, স্টোমাটার ডায়াগ্রাম, এবং ফুল একটা প্যারেনকাইমা, উপরে প্যারেনকাইমা, এখানে মধ্যেখানে গার্ড সেলস, সবটা মিলিয়ে একটা সুন্দর ফটো রয়েছে। সেই ছবিটা কিন্তু তোমাদের একবার দেখে নিতে হবে, কারণ ওইটার উপরে বেস করে তোমাদের একটা এমসিকিউ কোয়েশ্চেন এসে পড়েছিল যে এখানের মধ্যে কোন স্ট্রাকচারটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। সেখানে তোমাদের আইডেন্টিফাই করার ছিল তোমাদের এই গার্ড সেলটাকে। জাস্ট এ মিনিট, এই যে যদি হয় তাহলে তোমাদের গার্ড সেলটাকে কিন্তু তোমাদের আইডেন্টিফাই করার ছিল এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। ওকে, আচ্ছা, আর সেখানে আচ্ছা সেখানে কিনা তোমাদের সানলাইট তো আছে, সানলাইট ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। ক্লোরোফিল, যেহেতু আমরা গ্রিন প্ল্যান্টস বলছি, ক্লোরোফিল আমাদের গ্রিন পিগমেন্ট, যেটা গ্রিন গ্রিন প্ল্যান্টস গ্রিন হয় ক্লোরোফিলের জন্য, সেটাও তোমরা জানো। তো এখান থেকে তোমাদের চান্সেস আছে যে কিছু এক্সপ্লেন করার কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, এটা তোমাদের দেখতে হবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের এই নিউট্রিশনের মধ্যে যে আমরা যে নিউট্রিশনটা নিচ্ছি সেটাকে অ্যাবজর্ব কি করে করছে। বেসিক্যালি এটা আমাদের ইয়ের পার্টে, রেসপিরেশনের পার্টে এটা আমরা একবার দেখবো। বাট উপরে পড়ছে যদি বলি যে গ্লুকোজটা, আমি তোমাদের সেটা রেসপিরেশনের পার্টেই বলছি। ওকে, আমরা সো আমরা নেক্সট দেখে নেব নিউট্রিশন ইন হিউম্যানস এর প্রপারটা। তো এটার মধ্যে কিন্তু আমাদের প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আমাদের এই ফিগারটা। এই ফিগারটা কিন্তু আমাকে জিজ্ঞেস করতেই পারে, এবং সেই ফিগারটা আমার একদম প্রপার হাতে থাকা দরকার। সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, অনেক ইজি জিনিস, আমরা পারবো, আমরা আমাদের বিশ্বাস আছে আমরা পারবো। তো আমি আগে দেখে নিই যে নিউট্রিশন ইন হিউম্যানদের পার্টস গুলি কি কি। যে প্রথম আমরা খাবারটা খাচ্ছি, ইনজেকশন খেয়ে কি করছি, চিউ করছি। সো এটার মধ্যে আসছে আমার চিউইং। এই যে চিউইং যখন করছি তখন আমার স্যালাইভার সাথে আমার ফুডটা মিক্স হয়ে যাচ্ছে। সো সেখানেই আমার ফার্স্ট ডাইজেশন স্টার্ট হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে যে ডাইজেশন স্টার্টস ইন দ্য মাউথ ইটসেলফ। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না যে আমি স্টোমাকে বলে দিলাম, আমি কনফিউজ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, না না কি হচ্ছে, না, মাউথ ইটসেলফ। কার হেল্পে? এনজাইম স্যালাইভারি অ্যামাইলেজের ইয়েতে। একটা অ্যাডেড ইনফরমেশন তোমাদেরকে যদি বলি যে এটা কার্বোহাইড্রেটকে ব্রেক করা স্টার্ট করে। সো এই এনজাইম স্যালাইভারি অ্যামাইলেজের হেল্পে আমার ইনজেকশনের পর মাউথেই আমার ডাইজেশন স্টার্ট হচ্ছে। ওকে, সো এবার ফ্রম মাউথ টু যাবে আমার স্টমাক, স্টমাকে স্টার্ট হবে আমার ডাইজেশন প্রপার। ওকে, ডাইজেশন কিন্তু শুরু হয়ে গেছিল, আমি কিন্তু পয়েন্ট আমি পরে বলছি, কিন্তু মাউথে স্টার্ট হয়ে গেছিল। এবার মাউথের থেকে আমার স্টমাকে এলো, স্টমাকে এসে আমার স্টার্ট করলো। আচ্ছা, স্টমাকে কি কি হেল্প করছে আমাকে ডাইজেশনে, সেটা হচ্ছে আমার HCl, পেপসি অ্যান্ড মিউকাস। ওকে, সো প্রথমে আমরা দেখে নিই, এখানে ছবিটার মধ্যে যদি দেখে নিই, এটা হচ্ছে আমার মাউথ। এবার এটা এই যে ফুড পাইপ, এটাকে আমরা অলসো বলি ইসোফেগাস। ওকে, ইসোফেগাসের স্পেলিংটা একটু দেখে নিও, ও দিয়ে স্টার্ট হয় কিন্তু ভুল করার চান্সেস থাকে। অ্যান্ড নেক্সট আসছে আমার স্টমাক, স্টমাকের মধ্যে থাকছে আমার HCl। স্টমাকে কোন অ্যাসিড থাকে? HCl। এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে নেয় যে স্টমাকে পিএইচটা কি হয়, অফকোর্স 7 এর নিচে হবে, কারণ কি সেটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ইভেন এসছেও, পাস্ট ইয়ার কোয়েশ্চেনে আমি এই কোয়েশ্চেনটা পেয়েছিও। ওকে, সো এবার ফুডটা এলো আমার স্টমাকে, স্টমাকে এসে HCl, পেপসি, মিউকাস এগুলির সাথে মিক্স হলো। মিক্স হয়ে সে কি করলো, সে রওনা দিল স্মল ইন্টেস্টাইনের দিকে। তো আমার স্মল ইন্টেস্টাইনকে যখন আমি পয়েন্ট আউট করবো, তখন এই জায়গাতে পয়েন্ট আউট করবো। কিন্তু দেখো আমার স্মল ইন্টেস্টাইনটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এই পার্ট থেকে। ওকে, এই পার্ট থেকে এই লার্জ ইন্টেস্টাইনের পিছনে দিয়ে ও এদিকে করে এভাবে এন্ট্রি করছে। ওকে, আমি ছবিটাকে হচপচ করবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য জিনিসটা বললাম। ওকে, এই পার্টটাও কিন্তু আমার স্মল ইন্টেস্টাইন। এইবার স্মল ইন্টেস্টাইনের আমরা জানি যে আমাদের 3টে পার্ট থাকে, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আচ্ছা, এই ডুওডেনাম যেটা কিনা ফার্স্ট পার্ট, বা তোমরা মনে রাখতে পারো স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, এখানে আমার
এই যে আমার লার্জেস্ট অর্গান লিভারের সিক্রেশন যাচ্ছে। লিভারের সিক্রেশন কি? বাইল। আর ওই যে আমার একটা গ্রিন কালারের ছোট্ট অর্গান আমার স্টোমাকের পিছনে একটু লুকিয়ে শুকিয়ে বসে আছে, সে হচ্ছে আমার প্যানক্রিয়াস। ওকে, সো লিভার আর প্যানক্রিয়াসের যে সিক্রেশনস গুলি আছে সেটা কিন্তু এই স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টে, একদম ইনিশিয়াল পার্টে এন্টার হয় স্মল ইন্টেস্টাইনে। এবং এগুলো কেন এন্টার হয়? শুধু শুধু তো এন্টার হবে না, এগুলি কেন এন্টার হয়? আমাদের ইয়ের জন্য, অ্যাবজর্পশনের জন্য। আগে ডাইজেশন যেটা হতে হবে সেই ডাইজেশনটাকে হেল্প করার জন্য। ওকে, সো আমাদের বাইল, প্যানক্রিয়াটিক অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইমস গুলি স্মল ইন্টেস্টাইনে ফুডের উপরে অ্যাক্ট করা স্টার্ট করে। ওকে, সো এবার স্টার্ট করার পরে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিছু ছোট ছোট স্ট্রাকচার্স থাকে। যেমন কিনা আমি তোমাদেরকে যদি বলি, এখানে বলছি, এটা যদি আমার স্মল ইন্টেস্টাইনের ওয়াল হয়, জাস্ট আ মিনিট, একটু ডিফারেন্ট করে বলি তাহলে তোমাদের জিনিসটা নোট করতে সুবিধা হবে। এটা যদি আমার স্মল ইন্টেস্টাইনের ওয়াল হয়, সেখানের মধ্যে আমার কিন্তু ছোট 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 কিছু এইরকম স্ট্রাকচার থাকে। ওকে, এইটা হচ্ছে আমার ছোট ছোট স্ট্রাকচার, এগুলি আঙুলের মতো ফিঙ্গার লাইক স্ট্রাকচার, সেগুলিকে আমি বলি ভিলাই। সেগুলিকে বলি আমি ভিলাই আর ভিলি। ঠিক আছে, সেই ভিলাই বা ভিলি কি করে? অ্যাবজর্পশনে হেল্প করে। এবার তুমি বলবে যে দিদি ফিঙ্গার লাইক প্রজেকশন কেন? ফিঙ্গার লাইক প্রজেকশন দিয়ে আমি কি করছি, কি হেল্প হয়? ফিঙ্গার লাইক প্রজেকশনের জন্য আমার সারফেস এরিয়া বাড়ে, এবং সেই সারফেস এরিয়া বাড়ার কারণে আমার বেটার অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওকে, সো এবার আমরা চলে যাবো আমার নেক্সট ইয়ে হচ্ছে, আচ্ছা, ভিলাই অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস কেন? এক্সপ্লেনেশন বললাম। লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব ওয়াটার। সো মনে রাখবে, ফুড নিউট্রিয়েন্ট, ফুডের থেকে যে নিউট্রিয়েন্টটা আছে এটা অ্যাবজর্ব হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন। অ্যাবজর্পশন কোথায় স্টার্ট হচ্ছে? স্মল ইন্টেস্টাইনে। ডাইজেশন কোথায় স্টার্ট হচ্ছে? মাউথে। এবং অ্যাবজর্পশন অফ ওয়াটার কোথায় স্টার্ট হচ্ছে? লার্জ ইন্টেস্টাইনে। কোয়েশ্চেন গুলো যেন গুলিয়ে না যায়, আমি আবারও বারবার বলছি, এই কোয়েশ্চেন গুলো যেন গুলিয়ে না যায়। নেক্সট হচ্ছে আমার অ্যাসিমিলেশন, যে আমার যে অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস গুলি এলো, যে সবার মধ্যে একটা কনফিউশন থাকে, আমি দেখছি যে দিদি অ্যাবজর্পশন আর অ্যাসিমিলেশনের মধ্যে কি ডিফারেন্স, আমরা তো এটা বুঝতে পারি না। ওকে, সো অ্যাবজর্পশনটা হচ্ছে যে আমি ফুডের থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করলাম, সেই অ্যাবজর্ব জিনিসটা যতক্ষণে গিয়ে আমার সব সেলের মধ্যে ডিভাইড হয়ে সেল ইউটিলাইজ করছে, ওই প্রসেসটাকে আমি অ্যাসিমিলেশন বলি। ওকে, জিনিসটা যেন ক্লিয়ার থাকে। ওকে, এন্ড নেক্সট হচ্ছে আমার ইজেশন। ইজেশন হচ্ছে আমার ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউস হলে সেটা বেরিয়ে যাওয়া। আচ্ছা, তো এখানের মধ্যে আমি যদি ছবিটার মধ্যে বলি, এটা হচ্ছে আমার গল ব্লাডার। যদি তোমাকে ছবি আঁকতে বলে তাহলে কিন্তু এই পয়েন্ট আউট গুলি খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে আমার গল ব্লাডার। স্মল ইন্টেস্টাইন তো দেখালামই, এটা হচ্ছে আমার লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনটা শর্টে লিখে দিচ্ছি এসআই, মনে রাখবে এটা স্মল ইন্টেস্টাইন। আর লাস্টে আসছে আমার অ্যানাস অ্যান্ড রেকটাম। রেকটামটা হচ্ছে উপরের পার্টটা, অ্যান্ড অ্যানাসটা হচ্ছে আউটলেটটা। ওকে, একদম ক্লিয়ার? ছবিটা ক্লিয়ার? এই ছবিটা যেন আমাদের মাথায় একদম ছকের মতো বসে যায়। এই ছবিটা ভুল করা কিন্তু আমরা একদম অ্যাফোর্ড করতে পারি না। এটা থেকে তোমাদেরকে ছোট ছোট ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স দিয়ে দিতে পারে, যে কোনো একটা জায়গাকে পয়েন্ট আউট করে হয়তো বা বলে দিতে পারে, যে এই লিভারটাকে পয়েন্ট আউট করে বলে দিতে পারে যে এখান থেকে কি সিক্রেট হয়। সো আমাদের জানতে হবে যে এই ছবিটার মধ্যে এই জায়গাটা আমার লিভার, আমার জানতে হবে যে লিভার থেকে বাইল সিক্রেট হয়। অথবা এটাও বলে দিতে পারে যে এখান থেকে একটা জিনিস সিক্রেট হয় যেটা স্মল ইন্টেস্টাইনে এসে ঢুকে। তো স্মল ইন্টেস্টাইনে কোন জায়গাতে ঢুকে? ফার্স্ট পার্টে ঢুকে। এই জায়গাগুলি কিন্তু আমাদের ছোট ছোট কোয়েশ্চেন্স হয়ে যেতে পারে। ওকে, সো নেক্সট আসছে আমার যে নিউট্রিশন হিউম্যানের মধ্যে আমার কম্পোনেন্টস কি কি, বা ফুড ফুয়েলস যেগুলি, এগুলি আমি কেন চাই, কি দরকার আমার। সো ফার্স্ট হচ্ছে যে এনার্জি নেওয়ার জন্য। সো এনার্জিটা অ্যাকচুয়ালি কি? আমি যদি শুধু এনার্জি বলে আমি একটা লাইন লিখতে পারছি, হয়তো বা আমার কোয়েশ্চেনটা একটু বেশি ডিমান্ড করছে, হয়তো বা 2 মার্কসের। সো সেই এনার্জিটার
হেল্পে আমি কি কি করতে পারি সেই জিনিসগুলোও কিন্তু আমার লিখে দিতে হবে। সেটা কি হচ্ছে যে ফুড ফুয়েলস আমার কিসে হেল্প করছে, আমাকে মুভ করতে। এই যে আমি তোমাদের সামনে এখান থেকে এখানে, এই থেকে এই মুভ করতে পারছি, কেন? আমার মধ্যে কিনা এনার্জি আছে। আমার ফুড থেকে নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস থেকে আমার সেল এগুলি ইউজ করে আমাকে মুভমেন্টে হেল্প করছে। ওকে, আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে মুভমেন্ট। দেন হচ্ছে গ্রোথ। একটা ছোট বাচ্চা এত বড় হয়ে উঠে কি করে? ওর এনার্জি গুলি ওকে এমন গ্রোথে হেল্প করে, সেই নিউট্রিয়েন্টস গুলি ওকে গ্রোথ দেয়। সো আমরা ছোটবেলা মা বাবারা বলে না, ভালো করে খাও তাহলেই বড় হতে পারবে, সেটা গ্রোথের কারণে, যে খাবার থেকে আমরা গ্রোথের হেল্প পাই। নেক্সট হচ্ছে আমাদের মেনটেনেন্স। মেনটেনেন্স কি? যে কখনো আমরা যখন আমাদের শরীর উইক হয়ে পড়ে, সেই উইক পয়েন্টটা থেকেও যেন আমাদের বডিকে সারিয়ে তুলতে পারে, সেটার জন্য আমাদের কিছু অ্যাডেড নিউট্রিয়েন্টস বডিতে রাখতে হয়, বডি নিজেই রেখে দেয়। সেটার জন্য হচ্ছে আমাদের মেনটেনেন্সের পয়েন্ট। সো যদি আমাকে জিজ্ঞেস করে ওয়াই নিউট্রিশন ইম্পর্টেন্ট, শুধু এনার্জি লিখলে কিন্তু আমি রাগ করবো, কারণ আমি তোমাদেরকে এই 3টা পয়েন্ট অলরেডি বলে দিয়েছি। তোমরা ছোট ছোট করে এই পয়েন্টগুলি জাস্ট পয়েন্ট আউট করে লিখে দিয়ে দাও। ওকে, সো আরেকটা যেটা হচ্ছে, আমি যখন খাচ্ছি, আমি কি খাচ্ছি? তুমি বলবে আমি ভাত খাচ্ছি, আমি ডাল খাচ্ছি, আমি মাংস খাচ্ছি, আমি মাছ খাচ্ছি, কিন্তু এই সবগুলিকে আমরা সায়েন্সের ভাষায় এই ডিভিশন করি। এই ডিভিশনটা কি? এই ডিভিশনটা হচ্ছে আমার প্রথম কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস মানে হচ্ছে সব ধরনের গ্লুকোজ প্রোডাক্টস, গ্লুকোজ কন্টেনিং থিংস লাইক আমার ভাত, তারপর যেমন হুইট, এগুলো সবগুলি আমার কার্বোহাইড্রেটস এর আন্ডারে পড়ছে। এক্সাম্পলস কিন্তু এখান থেকে আমরা লিখতে পারবো যদি আমাকে বলে। আচ্ছা, প্রোটিনস, ডাল, সয়াবিন, মিট, ফিশ, এই সবগুলো আমার প্রোটিনস দেয়। ফ্যাটস যেমন কিনা অয়েল, ঘি, এগুলো আমার ফ্যাটস প্রোডাক্টস। ভিটামিনস, এগুলি কিছু কিছু খাবারের মধ্যে রয়ে যায়, যেমন কিনা লেমনের মধ্যে ভিটামিন সি আছে, রাইসের মধ্যে ভিটামিন বি আছে, সেটা তোমার লেভেলে এখন দরকার নেই। ভিটামিনস আমাদের খাবারের মধ্যে কিছু লেভেলে থেকে যায় এবং কিছু লেভেলে আমরা এক্সট্রা দরকার পড়ে বডির মেনটেনেন্সের জন্য। অ্যান্ড সাম মিনারেলসও রয়ে যায় আমার বডিতে। তো এই হচ্ছে আমার ডিভিশন। এই 5টার মধ্যে আমরা যা খাচ্ছি, এই 5টার মধ্যেই তুমি ফেলতে পারবে। ওকে, আর হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমস। আচ্ছা, এনজাইমস তো আমি প্রথমে একবার স্টার্ট করেছিলাম, এবার কিন্তু তোমাদের এটা রিভিশন হচ্ছে। সো তোমরা আমাকে নিজেই বলবে যে স্যালাইভাতে আমরা অ্যামাইলেজ থাকে, অ্যামাইলেজটা যেন কি করে? ইয়েস, ডাইজেশন, গুড। আচ্ছা, দেন আমার স্টমাকে থাকে পেপসিন আর এইচসিএল। এইচসিএল ইজ নট এন এনজাইম বাট ইট ইজ হেল্পিং ইন ডাইজেশন, এর জন্য আমি এখানে ইনক্লুড করে দিলাম। ওকে, অ্যান্ড আমার ইন্টেস্টাইনে আসছে কি? আমার বাইল আসছে আর ট্রিপসিন আসছে। এই বাইলটা যেন কোথা থেকে আসছে? চলো 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 জলদি বলো। ইয়েস, লিভার, গুড। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমার রেসপিরেশন। আমাদের নিউট্রিশন এই শেষ হলো, আমাদের রেসপিরেশন। তো রেসপিরেশন বললেই আমাদের প্রথম কথা যেটা মাথায় আসে যে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, সেটা হচ্ছে আমাদের রেসপিরেশন না, সেটা আমাদের ব্রিদিং। বুঝতে হবে ডিফারেন্সটা। তোমরা ক্লাস 10-এ পড়ো, এখন মাধ্যমিক দিতে যাচ্ছ, বেসিক ডিফারেন্স গুলি আমাদের জানতে হবে যে ব্রিদিং একটা জিনিস আর রেসপিরেশন আরেকটা জিনিস। ব্রিদিং হচ্ছে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, ইনহেল এন্ড এক্সহেল। রেসপিরেশন হচ্ছে ব্রেকিং ডাউন অফ ফুড টু রিলিজ এনার্জি। যে আমি ফুড তো খেয়ে নিলাম, নিউট্রিয়েন্টস নিয়ে নিলাম, এই নিউট্রিয়েন্টস গুলির থেকে ব্রেক করে কিভাবে এনার্জি বানানো যায় সেটা করবে আমার রেসপিরেশন। সেই প্রসেসটা হচ্ছে আমার রেসপিরেশন। ওকে, তো রেসপিরেশনের মধ্যে আমরা যখন বলতে যাব তখন এটাকে আমি সেলুলার রেসপিরেশনে বেটার বলবো। এন্ড সেলুলার রেসপিরেশন আমার দুটো টাইপস থাকে, অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিকের মধ্যে আমরা টার্ম থেকেই যেটা বুঝতে পারি, দেখো বায়োলজি সবচেয়ে বেশি ইজি হয় যখন তুমি টার্ম গুলিকে বুঝতে শেখো। বায়োলজি খুব টার্ম বেসড সাবজেক্ট। টার্ম গুলোকে যখন বুঝে ফেলবে তুমি ডিকোড করে নিতে পারবে। তো অ্যারোবিক মানে কি? এয়ার আসছে মানে অক্সিজেন রিলেটেড, যে অক্সিজেন যে ডিপেন্ডেন্ট যে প্রসেসটা, অক্সিজেন ডিপেন্ডেন্ট যে রেসপিরেশনটা, সেটা হচ্ছে আমার অ্যারোবিক রেসপিরেশন। এই যে ইউজেস অক্সিজেন। অ্যান্ড বেসিক ডিফারেন্সে যদি আমি বলি যে অ্যানারোবিকটা কি, যে অ্যারোবিক মানে অপোজিটটা, অ্যারোবিকের অপোজিটটা কি হবে? আমার অক্সিজেন ইউজ হচ্ছে না, সো নো অক্সিজেন। ওকে, তো এইবার এটা হচ্ছে আমার বেসিক ডিফারেন্স। এবার যদি আমাকে বলে যে এই দুটো ডিফারেন্স বলো এক্সামে, তো আমার 3 মার্কসের জন্য এলে আমার কিন্তু 3টে পয়েন্টস লিখতে হবে। এই 3টে পয়েন্টস কি কি? যে প্রথম তো ইউজেস অক্সিজেন, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, এটা লিখতেই হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার মোর এনার্জি। আমি অ্যারোবিক রেসপিরেশন যেটা কিনা
ক্লাসিক্যাল থিং, এই ক্লাসিক্যাল জিনিসটা করে এলে, অ্যারোবিক রেসপিরেশন করে এলে আমি বেশি এনার্জি পাবো। সেই জায়গায় যদি অ্যানারোবিক রেসপিরেশন করে তাহলে কিন্তু আমি কম এনার্জি পাবো। এক্সাম্পল যখন দেবো তখনই তোমরা বুঝে যাবে। আচ্ছা, আর থার্ড পয়েন্ট হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে হয় অ্যারোবিক রেসপিরেশন। ওকে, আর অ্যানারোবিক রেসপিরেশন কিসে হয়? ইস্টে হয় অ্যান্ড মাসেলসে হয়। যে প্রথম যখন আমি যখন হাঁটা চলা করছি তোমাদের সামনে, তখন কিন্তু আমার অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে। কিন্তু মনে করো তোমাদের মধ্যে কেউ যে কিনা স্প্রিন্টে খুব ভালো, সে মনে করে দেখো তো, যখন স্প্রিন্টটা খুব দৌড়ে এসছো বা রিলে রেসটা দৌড়ে এসছো, তখন খুব জোরে জোরে শ্বাস নিতে, খুব জোরে জোরে শ্বাস নিচ্ছ না? সেই যে জোরে জোরে শ্বাস নিচ্ছ, তখন কিন্তু তোমার বডি কমপ্লিট একটা অ্যারোবিক রেসপিরেশন করতে পারছে না। তার কাছে সেই লেভেল, যেই লেভেলে, মানে যেই ফ্রিকোয়েন্সিতে তুমি রেসপিরেশন করতে চাইছো, সেই ফ্রিকোয়েন্সিতে তার কাছে অক্সিজেন অ্যাভেলেবল হচ্ছে না। তো সে কি করছে? অক্সিজেনের অ্যাবসেন্সে এনার্জি প্রডিউস করতে চেষ্টা করছে তোমার মাসল সেলস। এই মাসল সেলস গুলি তোমার অ্যানঅ্যারোবিক রেসপিরেশন করবে। তার ডিফারেন্সটা যেন মাথায় থাকে, যেন ভুলে না যাও। ঠিক আছে? সো নেক্সট আমরা যাব রেসপিরেশন ইন প্ল্যান্টস। তোমাদেরকে মনে আছে আমি একটু আগে বলছিলাম স্টোমাটার একটা বিষয়, এই স্টোমাটার এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে কি বলেছিল জানো এক্সামে? যে এখানের মধ্যে ওই এগুলো কিছু লেখা ছিল না, কিন্তু জাস্ট ছবিটা ছিল এবং বলেছিল যে এখানের মধ্যে ABCD মার্ক করা ছিল এবং বলেছিল এখানের মধ্যে কোন স্ট্রাকচারটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। ওকে, সো গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে আমার গার্ড সেলস। গার্ড সেলস বন্ধ হয়ে গেলে এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়, গার্ড সেলস ওপেন হলে এক্সচেঞ্জ স্টার্ট হয়। ওকে, সো এই ছবিটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, এখানে একটু ব্লার রয়েছে, তোমরা নিজেদের এনসিআরটি থেকে ভালোভাবে জিনিসটা দেখে যাবে। ইভেন তোমাদেরকে আঁকতেও বলে দিতে পারে। ঠিক আছে? সো ছবিটা কিন্তু অল্প বিস্তর তোমরা প্র্যাকটিস করে যেও। আচ্ছা, আর নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস আমার প্ল্যান্টসে আমি বললাম গার্ড সেলস দিয়ে হয়। স্টোমাটার হেল্পে, স্টোমাটা যেটার ভিতরে কিনা গার্ড সেলস গুলি থাকে, সেটা দিয়ে আমার প্ল্যান্টস এর এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়। আবার অ্যানিমালস এর ক্ষেত্রে লাংস আর গিলস দিয়ে হয়। আচ্ছা, গিলস দিয়ে যেন কার হয়? তোমরা অফকোর্স জানো, ফিশেস। ফিশেস এর মধ্যে গিলস থাকে এবং কিছু আদার অ্যানিমালস এর মধ্যেও গিলস থাকে। লাংসে আমরা জেনারেলি যদি একটা এক্সাম্পল বলি, লাংস দিয়ে রেসপায়ার করে এমন, লাংস দিয়ে ব্রিদিং করে এমন অর্গানিজম, তাহলে কিন্তু আমরা হিউম্যানের এক্সাম্পলটা সবার আগে মাথায় আসে। এবং হিউম্যানের এক্সাম্পল বলতেই আমি হিউম্যানের লাংসের একটা ছবি পেয়ে গেলাম এখানে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তো এবার আমি যখন দেখবো যে সেলুলার রেসপিরেশনে অ্যারোবিক অ্যানারোবিক, আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি। এই অ্যারোবিক অ্যানারোবিকের পরে যে তৈরি হয় যে পার্টটা, যেটা কিনা আমার স্টোরড এনার্জি, সেটাকে আমি এটিপি দিয়ে ডিনোট করি। এটিপির ফুল ফর্ম, ইয়েস, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফুল ফর্মটা কিন্তু আসতে পারে তোমাদের শর্ট কোয়েশ্চেন্স এর জন্য। এন্ড এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এক্সপ্লেইন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল, এক্সপ্লেন করো। এটা এক্সপ্লেন করতে গেলে আমরা চলে যাব আমাদের একটু আগের একটা স্লাইডে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু পরে এক্সপ্লেন করব। এই যে এটা কি হয়, আমরা যে ফুডগুলি অ্যাবজর্ব করছি, সেখানে কি একদম সিম্পলার সাবস্টেন্সেস হয়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট থেকে এটা গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হতে 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 থ্রু ডাইজেশন অফকোর্স। আচ্ছা, এবার আমার গ্লুকোজটা, যেটা কিন্তু একটা 6 কার্বন মলিকিউল, এটা সাইটোপ্লাজমে গিয়ে গ্লাইকোলাইসিসের থ্রুতে, এই প্রসেসটা হচ্ছে এখানে সাইটোপ্লাজমের প্রসেস হয়, সেটা কিনা গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হয়ে আমার পাইরুভেট তৈরি হয়। পাইরুভেট প্লাস কিছু এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা এটিপি হিসেবে রিলিজ হয়। যেমন একটা এটিপি, দুটো এটিপি, তিনটে এটিপি, এমন হবে এটিপি থ্রুতে রিলিজ হয়। আর সঙ্গে তৈরি হয় একটা 3 কার্বন মলিকিউল পাইরুভেট। ওকে, এবার পাইরুভেটটার 3টা ফেট থাকে। ফেট অফ পাইরুভেট কি, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কিন্তু এই 3টা লিখতে হবে। এটা তোমাদের এনসিআরটি একটা ছক, দেখে নাও ভালো করে। তো যদি আমার অক্সিজেন থাকে, যেটা আমার নর্মাল কন্ডিশনস, আমি ফার্স্ট দেখছি, অক্সিজেন থাকে, সেই অক্সিজেনে কি হয়, অক্সিজেনের প্রেজেন্সে কি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা আমরা এক্সহেল আউট করে দিই।
ওয়াটার তৈরি হয়, যেটা কিনা আমার বডি ইউজ করে নেয়, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনার্জি তৈরি হয়। সেই এনার্জিটাও এটিপির ফর্মে তৈরি হয়। সো আর এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। সাইটোপ্লাজম থেকে আমার পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়াতে চলে যায় টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি। তো তোমাকে যদি বলে যে এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি, তুমি কি বলবে? যে কারেন্সির থ্রোতে, এই যে সরি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ওকে। সো হ্যাঁ, আমরা এতক্ষণ দেখছিলাম যে এক্সট্রা জিনিসগুলো মুছে দিয়ে দিই। বললাম না, দিদিও শিখছি কিভাবে ইউজ করতে হয়, কই না। হুম। তো আমরা আমাদের পাইরুভেটটা কিন্তু সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যায় এই প্রসেসটা করার জন্য। এই প্রসেসটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। তোমরা যদি একটু এক্সট্রা পড়ো তাহলে দেখবে ক্রেবস সাইকেল নামে একটা প্রসেস ছিল। ওকে, আচ্ছা। এবার আমার দুটো এবার প্রেজেন্স অফ অক্সিজেন ছাড়াও আমার দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে আমার ল্যাক অফ অক্সিজেন, মানে অক্সিজেন আছে কিন্তু কম আছে। সে কম আছে কোষে, ওই মাসেল সেলসে। ওই যে তোমরা যখন স্প্রিন্ট করে আসো তখনের কেসটা, তখন কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং এনার্জি তৈরি হয়। এনার্জি আবার সেই এটিপি ফর্মে তৈরি হবে। ওয়েল অ্যান্ড গুড। ল্যাকটিক অ্যাসিডটা কি হবে? ল্যাকটিক অ্যাসিডটা আমাদের মাসেলের মধ্যে জমা হবে এবং সেটার জন্য আমাদের পেইন হবে। তো তোমাদেরকে যদি একটা এক্সপ্লেন বেসড কোয়েশ্চেন দিয়ে দেয়, এক্সপ্লেন বাই কোয়েশ্চেন দিয়ে দেয় যে একটা রানার সে রান করে এলো, এরপরে তার পায়ের কাফ মাসেলসে, পায়ের এই মাসেলস গুলোতে খুব ব্যথা, তার কিসের জন্য ব্যথা? ল্যাকটিক অ্যাসিডের জন্য। জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে তো? এই যে এই প্রসেসটা হচ্ছে ওর ওই কোশ্চেনটার এক্সপ্লেনেশন। এছাড়া আরেকটা প্রসেস যেটা কিনা হচ্ছে অ্যাবসেন্স অফ অক্সিজেন, যে একদমই অক্সিজেন নেই। সেটা হিউম্যানের জন্য পসিবল না। সেটা পসিবল কার জন্য? ইস্টের জন্য। ওকে, তো ইস্টের জন্য কি হয়? একটা 2 কার্বন মলিকিউল তৈরি হয়। এতক্ষণ কি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন মলিকিউল, ল্যাকটিক অ্যাসিড 3 কার্বন মলিকিউল, অ্যান্ড ইথানল যেটা কিনা 2 কার্বন মলিকিউল, সেটা প্রডিউস হচ্ছে। আবার ইথানল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সঙ্গে এনার্জি তৈরি হচ্ছে। অ্যাগেইন এনার্জি কিসে? এটিপি ফর্মে। ওকে, সো এখানে থেকে আমি কিন্তু সেই এটিপির পয়েন্টটাকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর একটু ভালো করে পড়েও নেবে, তোমরা এটা মনে করে নেবে। এই ছকটা কিন্তু মাথায় থাকতে হবে, এখানে কিন্তু অনেকগুলি কোয়েশ্চেন আসতে পারে। এই ছকটা মাথায় থাকলে লজিক্যালি আনসার করবে। তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলছিলাম যে বায়োলজিকে তোমার লজিক্যালি কি করে আনসার করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। এই জিনিসটা মনে রাখলে তুমি খুব লজিক্যালি আনসার করতে পারবে। ওকে, আচ্ছা। এইবার তো এই এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি পড়লাম। আমরা গ্যাস এক্সচেঞ্জের ব্যাপারটা আমরা আগেই দেখে নিলাম। অ্যানিমালস এর মধ্যে স্পেশালাইজড রেসপিরেটরি অর্গানস থাকে, যেটা কিনা লাংস হতে পারে, গিলস হতে পারে। কিছু কিছু অ্যানিমাল স্কিন দিয়েও গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। ওকে, সো এই স্পেশালাইজড রেসপিরেটরি অর্গান গুলো কিন্তু একটু দেখে দিতে হবে। আচ্ছা, এবার আমার হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে আমি একটু আসছি। এটা আমার ইম্পর্টেন্ট, যেটা থেকে কোয়েশ্চেন থাকে, তাই আমি এটাকে একটু জোর দিয়ে বলবো। এটার এক্সপ্লেন কোয়েশ্চেনটা। ওকে, তো পাথওয়েটা কি হয়? পাথওয়েটা ওই ছবিটা মনে করো, আমরা আগের একটা স্লাইডে যে আমরা ছবিটা পড়েছিলাম, এই যে এই ছবিটা মনে করো। এর আগে আমার একটা পাথ থাকে, এই পাথে যায় আমার নস্ট্রিলসে, এটা মাউথ এন্ড এটা নাক। মনে করো এই হচ্ছে নাক, এই হচ্ছে মুখ, এই হচ্ছে মানুষটার বুক। ওকে, এটা হচ্ছে তার মাথা। এই এই যে হয়ে গেল আমার মানুষটা। ওকে, সো এই যে এখানে নাক থেকে স্টার্ট হচ্ছে। তো আমি যদি এটা স্টার্ট করি, ফার্স্ট আমার নস্ট্রিলস। নস্ট্রিলস মানে নাকের ফুটোগুলো। নস্ট্রিলস থেকে যাবে কোথায়? নোজে বা নেজাল ক্যাভিটিতে। নেজাল ক্যাভিটি। নেক্সট কোথায় যাবে? দেখে নাও ছবিতে, এই যে এখানে আসবে আমার ল্যারিংস বলে একটা জায়গা, বা ফ্যারিংস বলে একটা জায়গা, যেটা কিনা ল্যারিংস ফ্যারিংসে আসবে। এই জায়গাটাকে আমি ফ্যারিংস বলি।
ওকে, তো এবার আসছে আমার ফ্যারিংসে। এই ফ্যারিংসটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার মাউথের যে এন্ট্রি আর নোজের যে এন্ট্রি, এটার কমন পার্টটা হচ্ছে আমার ফ্যারিংস। এরপরে ঢুকে যাচ্ছে আমার ট্র্যাকিয়ার ভিতরে। ঠিক আছে, তো নেক্সট আমি যাবো কিসে? নেক্সট আমার কি আসবে? ফ্যারিংস থেকে কোথায় আসবে? ট্র্যাকিয়াতে। ঠিক আছে, ট্র্যাকিয়ার থেকে যাবে আমার ব্রঙ্কিয়লসে, বা ব্রঙ্কাই যদি আগে বলি, ব্রঙ্কাইয়ে যাবে। ঠিক আছে, আমার ব্রঙ্কাইয়ের থেকে যাবে আমার লাংসের একদম ইনার মোস্ট পার্ট, যেটা কিনা আমার অ্যালভিওলাই। এন্ড অ্যালভিওলাই হবে আমার অরিজিনাল গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওকে, তো এটা হচ্ছে আমার পাথওয়ে। পাথওয়েটা একটু ভালো করে পড়ে নেবে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলছিলাম যে ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে ডিফারেন্স। সো ব্রিদিং জিনিসটা কি? ব্রিদিং জিনিসটা হচ্ছে ইনহেল মানে এয়ার ইন, অ্যান্ড এক্সহেল মানে এয়ার আউট। ঠিক আছে, এবার কি হয় অ্যাকচুয়ালি, এই যে অ্যালভিওলাইয়ে এত ভেজাল হচ্ছে যে গিয়ে একটা ইয়ে আরেকটার সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে, একটা গ্যাস আরেকটা গ্যাসের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমাদের একজন খুব হেল্পার থাকে ব্লাডের ভিতরে, সেই হেল্পারটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। সে কি করে? সে খুব ভালো মানুষ, তার কাজ হচ্ছে যে এখান থেকে ওখানে জিনিস পৌঁছানো। ইয়েস, রাখো আমি পৌঁছে দেবো, তার কাজ হচ্ছে এটা। সে কি করে? অ্যালভিওলার এখানে যখন অক্সিজেন পায়, তো সে অক্সিজেনকে ঘাড়ে চেপে টিস্যুর কাছে নিয়ে যায়, যেখানে কিনা অক্সিজেনটা টিস্যুর ভিতরে ঢুকে আমার রেসপিরেশনে হেল্প করবে। মনে আছে সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেনের হেল্পে আমার কার্বন ডাই অক্সাইড, এনার্জি, ওয়াটার তৈরি হচ্ছিল, সেটা। আচ্ছা, সাইড ফাইডের আওয়াজগুলিকে একটু এক্সকিউজ করো, নিজের পড়াতে মনোযোগ দিলে এমনিতেই সব চলে যাবে। চলো নেক্সট কি বলছিলাম আমরা? হ্যাঁ, হিমোগ্লোবিন ব্যাটা কি করলো? সে অক্সিজেনটাকে পিঠে তুলে টিস্যুর কাছে নিয়ে গেল। আচ্ছা, এবার টিস্যুর কাছে গিয়ে টিস্যু বলছে, ভাই তুমি তো অক্সিজেন নিয়ে এসছো, থ্যাংক ইউ, কিন্তু আমার কাছে না কিছু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়ে গেছে, কারণ আমি এখানে কাজ করছিলাম, আমার সেলুলার রেসপিরেশন চলছিল, এন্ড অ্যাজ এ হোল আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে, বাট আমার সেলের কাছে কার্বন ডাইঅক্সাইডটা কোনো একটা দরকারই নেই, এবং এটা আমার জন্য ওয়েস্ট প্রোডাক্ট। তো হিমোগ্লোবিন বলছে, ঠিক আছে দাঁড়াও, সেটাও আমি হেল্প করে দেবো। তো সে টিস্যুর থেকে অ্যালভিওলাইয়ে আসার সময় পিঠে করে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে সে অ্যালভিওলাইয়ের কাছে এলো, এসে এখানে অ্যালভিওলাইকে ছেড়ে দিল। এবার অ্যালভিওলাই তো নিজে রেখে কিছু করতে পারবে না, সে এই উল্টো প্রসেসে এক্সহেলের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিল। সো মেকানিজমটা ক্লিয়ার? সেই এই গল্পটা, এই হিমোগ্লোবিনের পিঠে চড়ানো গল্পটাকে তোমার সুন্দরভাবে ইংলিশে লিখে দিতে হবে বাস। এবং সেটাকে আমি লিখে এনেছি, হিমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস টু টিস্যুস অ্যান্ড ক্যারিজ ব্যাক ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড from the periphery মানে টিস্যুস টু দ্য লাংস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো নেক্সট ইজ আওয়ার ট্রান্সপোর্টেশন। আমাদের রেসপিরেশন শেষ, নিউট্রিশন শেষ, তোমাদের মনে হচ্ছে ওফ কতক্ষণ, এই চ্যাপ্টারটাই শুধু বড়। নেক্সট আমরা ট্রান্সপোর্টেশনে যাচ্ছি। ট্রান্সপোর্টেশন খুব একটা মজাদার স্টোরি, যেখানে আমরা কিনা আমাদের হার্ট নিয়ে কথা বলি। আমরা হার্টের ব্যাপারে অনেক পোয়েট্রি, অনেক পোয়েমস পড়ি, বাট এখন আমরা হার্টের বায়োলজি নিয়ে পড়বো। ওকে, সো ট্রান্সপোর্টেশন যদি অ্যাজ এ হোল বলি, হিউম্যান ছাড়া অ্যাজ এ হোল অর্গানিজমের মধ্যে বলি, মুভমেন্ট অফ সাবস্টেন্সেস লাইক ফুড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ইন দ্য বডি। ওকে, সো আমার প্রপার যে ইয়েটা হচ্ছে, সো আমার ট্রান্সপোর্টেশন হচ্ছে মানে এক জিনিস থেকে এক জায়গাতে মুভ করা, যেটা আমরা সাধারণভাবে ভেহিকলস দিয়ে করি। তো সেই ভেহিকলস এর থ্রুতে আমার বডির এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসটাকে মুভ করাটাকে আমি বলবো ট্রান্সপোর্টেশন। ওকে, তো ট্রান্সপোর্টেশন হিউম্যানে কিসে হয়? উইথ দ্য হেল্প অফ দিস ওয়ান্ডারফুল অর্গান হার্ট, অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস কি দিয়ে হয়? আমার জাইলেম এন্ড ফ্লোয়েম দিয়ে। ওকে, সো আমরা একটু ভিতরে যাই। এই যে, তো আমরা স্টার্ট করি ট্রান্সপোর্টেশন হিউম্যান দিয়ে, কারণ প্ল্যান্টেডটা একটু পরে বলবো, কারণ এটা বেশি ইন্টারেস্টিং, আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে, তাই তোমাদেরকে আগে বলছি। ওকে, সো ট্রান্সপোর্টেশন ইন হিউম্যানের মধ্যে প্রথম যেটা আসে আমাদের হার্ট। হার্ট আমরা সবাই ওই ছোটবেলা যখন দেখতাম বা কিছু কিছু মনুমেন্টে গেলে দেখি হার্টের ডায়াগ্রাম এভাবে আঁকা,
অ্যাবসলিউটলি রং। দেখে নাও হার্টের ডায়াগ্রাম এরকম হয়, দিস মাচ কমপ্লেক্সিটিস, নট দিস মাচ, হোয়াট ইজ ইট, ছোট করে নেই। সো আমার হার্টের মধ্যে আমার 4টা চেম্বার থাকে। যদি আমি ইজিলি জিনিসটাকে বোঝাই তো আমার হার্টের 4টা চেম্বার থাকে। এই 4টা চেম্বারের মধ্যে চলে আমার সার্কুলেশন। এটা হচ্ছে আমার ফার্স্ট দুটো, যেগুলোকে আমি কি অ্যাট্রিয়াম বলি, অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড দুটো। এই যে এটা হচ্ছে আমার হার্টের, এটাও কিন্তু একটা সিম্পলিফাইড ভার্সন আমি বললাম তোমাদের বোঝার জন্য। এই নিচে দুটো হচ্ছে আমার ভেন্ট্রিকলস, দুটো ভেন্ট্রিকলস। অ্যান্ড সবসময় মনে রাখবে কোনো একটা বায়োলজিক্যাল থিং এর যখন আমি সাইড ডিটারমাইন করব, সব সময় আমি নিজে যখন যেদিক থেকে দেখছি তার উল্টো বলবো, মানে জিনিসটাকে আমি নিজের শরীরে বসিয়ে ডিটারমিন করব। যেমন আমি দেখার সময় এদিকটাকে দেখছি রাইট, কিন্তু আমি নিজের শরীরে যখন বসাচ্ছি জিনিসটাকে, দেখে নাও এটাকে যদি তুলে এনে আমি নিজের শরীরে বসা, এটা আমার লেফট পড়ছে, তো আমার এই সাইডটা হয়ে যাবে লেফট, আর এই সাইডটা হয়ে যাবে আমার রাইট। সাইডটা যেন ভুল না হয়। তো আমার এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, এটা আমার রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। নেভার মাইন্ড, আমি সেটা আমার এমবিবিএস পড়াতে আমার ফার্স্ট ইয়ারে গিয়েও আমি এই জিনিসটা ভুল করেছিলাম। তোমাদের যেন ক্লাস 10 থেকেই জিনিসটা ক্লিয়ার থাকে, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি এই ভুলটা যেন একদম না হয়। আমরা অ্যাফোর্ড করতে পারবো না সেই ভুলটা। সবটা জেনে বুঝে ওইখানে গিয়ে যদি লেফট আর রাইটে গন্ডগোল করে দিই তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। ওকে, এক্সট্রা কথা না বলে আবার স্টার্ট করছি আমাদের ট্রান্সপোর্টেশন ইন হিউম্যানস। ট্রান্সপোর্টেশন ইন হিউম্যান আমার অর্গান আছে, আমার একটা ওয়ান্ডারফুল অর্গান হার্ট আছে, কিন্তু সেই হার্টের ভিতরে বা হার্টের থ্রোতে পুরো বডিতে যে ট্রান্সপোর্ট করায় সে হচ্ছে, যেটা আমার কিনা ভেহিকেল, প্রপার একটা ভেহিকেলের কাজ করে, সেটা হচ্ছে আমার ব্লাড। আচ্ছা, সেই ব্লাডের কম্পোজিশন জানতে হবে, ব্লাডের মধ্যে কি কি আছে। ব্লাডের মধ্যে আছে প্লাজমা। প্লাজমা কিসে দিয়ে তৈরি? নিউট্রিয়েন্টস বা ওয়েস্ট প্রোডাক্টস দিয়ে তৈরি আমার প্লাজমা। ওকে, ডোন্ট কনসেন্ট্রেট অন আদার থিংস, আদার সাউন্ডস, কনসেন্ট্রেট অন হোয়াট আই এম টিচিং। ওকে, তো এবার আরবিসিস থাকে। আই রিমেম্বার আমার কলেজে একজন বলছিল যে জিজ্ঞেস করছিল যে সামথিং একটা আরবিসির উপর কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, এন্ড শি আনসার্ড আরসিবি। আই নো বিরাট কোহলি ফ্যান ইউ গাইজ আর, বাট প্লিজ আরসিবি যেন না হয়, আরবিসি, রেড ব্লাড সেলস, যেটা কিনা অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করে। অ্যান্ড থাকে আমার ডাব্লিউবিসিস। ডাব্লিউবিসিস আমাদেরকে ইমিউনিটি দেয় ইন কেস জিজ্ঞেস করে নিল। অ্যান্ড প্লেটলেটস, প্লেটলেটস আমাদের ব্লাড ক্লটে হেল্প করে। ওকে, আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমাদের হার্ট, যেটা আমাদের ওয়ান্ডারফুল অর্গানিজম, সরি অর্গান। মাস্কুলার পাম্প, আমাদের বাড়িতে পাম্প থাকে না, ওয়াটার পাম্প, যে একদিক থেকে জল নিয়ে আরেকদিকে পাস করে দিচ্ছে, হার্টও সেটা একদিক থেকে ব্লাড, এক ধরনের ব্লাড নিচে নিয়ে পাম্প করে দিচ্ছে আরেক সাইডে, আরেক দিক থেকে আরেক রকমের ব্লাড নিচে নিয়ে পাম্প করে দিচ্ছে আরেক সাইডে। ওকে, হার্টের 4টা চেম্বার, 4টা চেম্বার কি কি একটু আগে বলে দিলাম। ডাবল সার্কুলেশন হয় হার্টের। জিনিসটা কি হয়, উপরে আছে আমাদের লাংস। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাংস। লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড আমার হার্টে আসে। সেই অক্সিজেনেটেড ব্লাড আমার ভেন্ট্রিকেলের থ্রোতে আমার পুরো বডিতে যায়, অ্যান্ড দেন বডির টিস্যুতে, ওই যেটা বললাম হিমোগ্লোবিনের সময়, টিস্যুতে আমার কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ব্লাড তৈরি হয়, যেটা আমি তোমাদেরকে একটু ব্লু কালার দিয়ে দেখাই। এবার টিস্যু থেকে ব্লাড আসে আবার আমার আরেকটা, টিস্যু থেকে আমার ব্লাড আসে আরেকটা এট্রিয়ামে, এবং সেখান থেকে আমার আবার যায় লাংসের কাছে। লাংসের কাছে গিয়ে এটা আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে আসে। তো যেহেতু দুবার জিনিসটা রাউন্ড হচ্ছে, তাই এটাকে ডাবল সার্কুলেশন বলে। আমি যখন স্কুলে ছিলাম, আমি ডাবল সার্কুলেশনের উপর একটা কোয়েশ্চেন এসেছিল, হোয়াট ইজ ডাবল সার্কুলেশন। আমি অনেক কিছু লিখলাম, 1 মার্কসের কোয়েশ্চেন, আমি অনেক কিছু লিখলাম, এখান থেকে এখানে যাচ্ছে, ওইখান থেকে ওইখানে যাচ্ছে, অনেক কিছু। আমার একটা ফ্রেন্ড, ও কিছুই জানতো না এই কোশ্চেনটার ব্যাপারে, ও লিখলো, ও তার বুদ্ধি লাগিয়ে লিখলো, দ্য সার্কুলেশন দ্যাট টেক্স প্লেস 2 টাইমস ইজ কল্ড ডাবল সার্কুলেশন। ওরও 1 মার্কস এলো, আমারও 1 মার্কস এলো। তো কিছু কিছু জায়গায় না জানলেও এই উপস্থিত বুদ্ধিগুলি ব্যবহার করতে হবে। তার মানে এই না যে আমি ডাবল সার্কুলেশন না পড়ে চলে যাব, অবশ্যই পড়ে যাব, যে জিনিসগুলো আমি একটু একটু জানবো না সেগুলো কিন্তু এভাবে ইউজ করা যাবে। ওকে, সো ওই পাসেস, বেসিক কনসেপ্ট তো এটাই যে পাসেস দ্য হার্ট 2 টাইমস, তাই এটাকে ডাবল সার্কুলেশন বলা হয়। নেক্সট আছে আমার ব্লাড প্রেশার।
ব্লাড প্রেশার মানে হচ্ছে রক্তচাপ, মানে আমার একটা ভেসেল দিয়ে যখন আমার রক্তটা যাচ্ছে তখন কতটুকু প্রেশার দিচ্ছে ও ভেসেলটার গায়ে, সেটাকে আমি ব্লাড প্রেশার বলবো। ব্লাড প্রেশারের দুটো পার্ট আছে, সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক। এত ডিটেলসে গিয়ে বোঝার দরকার নেই, শুধু মনে রাখো ব্লাড প্রেশারের দুটো পার্ট, সিস্টলিক, ডায়াস্টলিক। 120/80, সেটা তো হয়তো বা ছোট থেকে বলে এসছো যে 120/80 আমার ব্লাড প্রেশার, এটা ছোটবেলা থেকেই শুনে আসা হয়। তো সেখানে সিস্টলিকটা হয় 120, ডায়াস্টলিকটা হয় 80। খুব বেশি একটা দরকার নেই, বাট এটা এতটুকু মনে রাখো। অ্যান্ড হচ্ছে আমার ব্লাড ভেসেলস, যেগুলির ভিতর দিয়ে আমার রক্ত পাস হয়, মানে আমাদের ওয়াটার পাইপ যেটা দিয়ে ওয়াটার পাস হয়, সেই ওয়াটার পাইপগুলি হচ্ছে আমার ব্লাড ভেসেলস। একটা হচ্ছে আমার আর্টারিস, ভেইনস অ্যান্ড ক্যাপিলারিস। আর্টারি সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এ উপর দিকে, অ্যালফাবেটের দিকে উপর দিকে আছে এ। সো এটা আমরা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে প্রথম স্টার্ট করেছিলাম, তাই শুরুটা এ তে অক্সিজেনেটেড দাও। জাস্ট একটা ছোট নিমোনিক মনে রাখার জন্য, বাকি যদি তুমি মনে রাখতে পারো ইটস কমপ্লিটলি ফাইন। আর ভেইনস হচ্ছে পিছন দিকে, অ্যালফাবেটের পিছন দিকে। সো আমার পরের প্রসেসটা, যেটা কিনা আমি ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে পরের প্রসেসটা বলছি না, সেটা ডিঅক্সিজেনেটেড বাই ব্লাড ভেইনস ক্যারি করে। ওকে। আর ক্যাপিলারিজ করে কি এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস। এটাতে একটা কোয়েশ্চেন এসেছিল যে কোন এমন একটা ব্লাড ভেসেল আছে যেটা কিনা 1 সেল থিক অ্যান্ড এক্সচেঞ্জ অফ ব্লাডে হেল্প করে, এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেসে হেল্প করে। সো এটা কিন্তু হয়ে যাবে ক্যাপিলারিজ। সো ক্যাপিলারিজটা আমার 1 সেল থিক। কিন্তু আর্টারিজ এন্ড ভেইনস এর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে, এগুলি একটু মোটা হয়। আর্টারিজটা একটু বেশি মোটা হয়, ভেইনসটা তুলনায় একটু পাতলা হয়, কিন্তু ক্যাপিলারিজটা একদমই পাতলা হয়। ঠিক আছে। সো আমার নেক্সট কি? ওকে। সো আমরা ডাবল সার্কুলেশনটা আরেকটু ভালোভাবে দেখে নেব। সেটা হচ্ছে কি, যে আমরা এতক্ষণ বললাম তোমাকে আমি যে আর্টারি আর ভেইনের ডিফারেন্ট থিংসটা, যে ওরা অক্সিজেনেটেড, আর্টারিজ অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ভেইনস ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে, সব আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না এবং সব ভেইনস ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না। একটাই এক্সেপশন, পুরো বডিতে এত আর্টারিজ এত ভেইনস এর মধ্যে একটাই এক্সেপশন, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি অ্যান্ড পালমোনারি ভেইন। ওকে। আমার পালমোনারি ভেইন কি হয়, এই যে আমার যে লাং ক্যাপিলারিজ গুলি আছে, যেখানে কিনা আমার অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই থেকে আমার অক্সিজেনেটেড ব্লাড আসে আমার লেফট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, দেখে নাও, এই যে এটা যদি আমি আমার বডিতে বসাই তাহলে এটা আমার রাইট, এটা আমার লেফট। তো লেফট অ্যাট্রিয়ামে এসে আমার পালমোনারি ভেইন ব্লাডকে দিচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড দিচ্ছে। সেই ব্লাডটা লেফট অ্যাট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে এবং সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে আর্টারি থ্রোতে যাচ্ছে। সো আমার আর্টারি জিনিসটার যদি ডেফিনেশন বলতে হয়, আর্টারি হচ্ছে সেই সব ব্লাড ভেসেল যেটা ব্লাডকে হার্টের থেকে দূরে নিয়ে যায়। এই যেমন দেখো, এই আর্টারি হার্টের থেকে ব্লাডকে দূরে নিয়ে যাচ্ছে। পালমোনারি আর্টারির ক্ষেত্রেও সেম। একটু বলছি, একটা মিনিট। এবার আমার কি হচ্ছে, টিস্যুজে আমার এক্সচেঞ্জ হচ্ছে। এক্সচেঞ্জ হচ্ছে পরে এখান থেকে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড, যে আমি যদি বলি এটা আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড, DO2 লিখছি যেটাকে আমি, সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার এদিক দিয়ে বডি থেকে, আর বডি টিস্যুস থেকে হার্টে যাচ্ছে লেফট ভেন্ট্রিকেলে থ্রো ভেনা কাভা। ওকে। লেফট অ্যাট্রিয়াতে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়া থেকে দেন লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে। এবার এই লেফট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি নিয়ে যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংস এর দিকে। সো দেখো এখানেও কিন্তু তোমার আর্টারিটা হার্টের থেকে দূরে নিয়ে যাচ্ছে ব্লাডটাকে। এই ফান্ডাটা মনে রাখো, আর্টারি সবসময় ব্লাডকে হার্টের থেকে দূরে নিয়ে যায়, সব অক্সিজেনেটেডই হয়, সব অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, শুধু পালমোনারি আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। ঠিক আছে। আর ভেইন সবসময় হার্টের দিকে ব্লাডকে আনায়, সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড আনে, এক্সেপশন পালমোনারি ভেইন। ঠিক আছে। এখানেই হয় আমার ডাবল সার্কুলেশন। ডাবল সার্কুলেশন যদি বেশি মার্কসের কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু আমাদের এরকম ভাবে একে জিনিসটাকে এক্সপ্লেন করে দিতে হবে। জিনিসটা যথেষ্ট লজিক্যাল, মুখস্থ করার কোনো বিষয় নেই, ঠান্ডা মাথায় একবার ভাবো, জিনিসটা হয়ে যাবে। ওকে। সো নেক্সট আসছে আমাদের প্লেটলেটস অ্যান্ড ক্লটিং।
তোমাদেরকে একটু আগে আমি প্লেটলেটস বলছিলাম, প্লেটলেটস এর কাজই হচ্ছে ব্লাড লস প্রিভেন্ট করা। মানে কি, আমার কোনো একটা ব্লাড ভেসেলে ধরো এই জায়গাটা ফেটে গেল, এখান থেকে আমার ব্লাডটা বেরোনো স্টার্ট হলো, সেই মোমেন্টে কি এখানে আশেপাশে যত প্লেটলেটস আছে সব এসে এই জায়গাতে জড়ো হয়ে যাবে। ওকে, জড়ো হয়ে কি করবে, এই ফাটা জায়গাটার মধ্যে একটা একটা নেটওয়ার্ক তৈরি করবে, করে এখান দিয়ে ব্লাড লিক হওয়াটা বন্ধ করে দেবে। ওকে, বন্ধ করে এটা প্রাইমারি তৈরি হয়, এরপরে সেকেন্ডারি নিয়ে আরো ভালো ওরা একটা কভার তৈরি করে আস্তে আস্তে আমার আর্টারিটা বা কোনো ব্লাড ভেসেল যদি হয়ে থাকে সেই ব্লাড ভেসেলটা হিল হয় এবং ব্লাড লসটা প্রিভেন্ট করে। এটার উপর কিন্তু একটা কোয়েশ্চেন ছিল, তোমাদের এটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা পড়তে হবে। অ্যান্ড লিম্ফ হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাটস অ্যান্ড ফ্লুইডস। ওকে, সো নেক্সট আমি চলে যাব ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্টেশন ইন প্ল্যান্টসে ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্ব করে অ্যাক্টিভ রুট আপটেক, মানে রুটস আমার অ্যাবজর্ব করেছে ওয়াটার অ্যান্ড মিনারেলসকে। ওয়াটার ট্রান্সপোর্ট কে করে, জাইলেম। ওয়াটার ট্রান্সপোর্ট করে জাইলেম, মুভ ওয়াটার ভায়া ট্রান্সপিরেশন পুল। এটার ব্যাপারে আরো বেশি তুমি পড়বে যখন 11-এ উঠবে, বাট হ্যাঁ, ট্রান্সপিরেশন পুলটা আমার জানতে হবে এক্ষণের জন্য। আর ফুড ট্রান্সফার করে আমার ফ্লোয়েম, তাহলে আমার ফ্লোয়েমের দুটো কাজ, যেটাকে ট্রান্সলোকেট করে। এই ট্রান্সলোকেশনের ডেফিনেশনটা একটু দেখে নিও তোমরা, এটা জিজ্ঞেস করতে পারে। আর ট্রান্সলোকেশন কিসের থ্রুতে হয়, অসমোটিক প্রেসার। ওকে, এই টার্মগুলি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট প্রসেস, দ্যাট ইজ এক্সক্রিশন। এক্সক্রিশন ইন হিউম্যান বিং অ্যান্ড এক্সক্রিশন ইন প্ল্যান্টস। এক্সক্রিশন এর আগে হিউম্যান আর প্ল্যান্টসে ঢোকার আগে আমি বলে নেবো হোয়াট ইজ এক্সক্রিশন। এক্সক্রিশন ইজ রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য বডি। ঠিক আছে, আমাদের বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলি আছে সেগুলিকে বের করে দেওয়াটাকে আমরা বলবো এক্সক্রিশন। ওকে, সো এক্সক্রিশন ইন হিউম্যান বিংস, এটাতে 3টে পার্ট আছে, তোমাদের বইও খুব ছোট করে দেওয়া, জিনিসটা খুব ক্রিস্প দেওয়া। তো এটাতে আমার প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমে এই দেখো, প্রথম আছে আমার দুটো কিডনি। ঠিক আছে, এই যে এই দুটো হচ্ছে আমার কিডনি। ঠিক আছে, কিডনির পরে আসছে আমার ইউরেটার্স। এই যে এই দুটো হচ্ছে আমার ইউরেটার্স, দেন আমার ইউরিনারি ব্লাডার অ্যান্ড ফাইনালি ইউরেথ্রা। এই যে এগুলি হচ্ছে আমার, তোমাদেরকে যদি বলে এক্সক্রিটরি সিস্টেম আঁকতে, তুমি কিন্তু এই পার্টটাই আঁকবে, এক্সট্রা অনেকগুলি পার্ট আছে, এগুলিকে জাস্ট ড্র করে রাখো, এতটা ইম্পর্টেন্ট না এটা মার্ক করা। ঠিক আছে, আর রেনাল আর্টারি, রেনাল ভেইন দেখিয়ে দাও, বাট পয়েন্ট আউট করার এমন একটা দরকার নেই। যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে আমার এই যে কিডনিস, এই যে দুদিকে দুটো কিডনি, এখান থেকে আমার রেনাল আর্টারি, রেনাল ভেইন ঢুকছে, পেছন থেকে আরেকটা এক্স্যাক্টলি লাইক দিস ঢুকছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এগুলো এইদিকে, এটা সামনে দিয়ে যাচ্ছে, ওটা পিছন দিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে জিনিসটাকে একটু ক্লিয়ারলি আঁকতে হবে কিন্তু। ঠিক আছে, এই এইভাবে আসছে আমার ইউরেটার্স, এটা ছিল আমার কিডনি, এগুলো হচ্ছে আমার ইউরেটার্স, এটা হচ্ছে আমার ইউরিনারি ব্লাডার, আর হচ্ছে আমার ইউরেথ্রা। ইউরেথ্রা আর ইউরেটারের মধ্যে যেন একদম গন্ডগোল না লাগে। প্লাস ড্রয়িংটা আমি যত তাড়াতাড়ি করে শেষ করলাম, ঠিক এমন ভাবে ঝটপট করে আমাদের ড্রয়িং শেষ করতে হবে। ড্রয়িং কিন্তু ড্রয়িং কম্পিটিশন না, মনে রাখতে হবে। ড্রয়িং এর জন্য আমার টাইম ওয়েস্ট করা একদমই চলবে না, যদিও সেটা আমরা লাস্ট ভিডিও যখন হবে তখন আমরা বলবো, বাট ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কিডনি যখন নষ্ট হয়ে যায় মানুষ তখন বলে ডায়ালাইসিস করাইতে হইব, ডাক্তারে কইছে ডায়ালাইসিস করাইতে হইব। আচ্ছা, তো ডায়ালাইসিস জিনিসটা কি হয়, ডায়ালাইসিস হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমাদের কিডনি যে কাজটা করে, যে আমার ওয়েস্ট প্রোডাক্ট গুলিকে যেতে দেয় এবং আমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলি, আমার প্রোটিনস গুলি, সেগুলিকে রেখে দেয়। ওই ডায়ালিসিসের সময় কি হয়, যে আমার সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমার ওয়েস্ট প্রোডাক্ট গুলিকে আলাদা করে নেওয়া হয়, আর বাকি যে ব্লাডটা আছে, যেটা আমার ইম্পর্টেন্ট ব্লাড, যেখানে কিনা আমার প্রোটিনস আছে, আমার নিউট্রিয়েন্টস আছে, সেটাকে আবার বডিতে ফিরিয়ে দেওয়া হয়। তোমার একটা কথা তোমরা হয়তো বা ভাবতে পারো যে হ্যাঁ দিদি, এমনিতে তো ব্লাডটা বাইরে এলে পরে ক্লট হয়ে যায়, আমার প্লেটলেটস থাকে, ডায়ালিসিসের সময় যখন আমি পুরোটা ব্লাড বের করছি তখন আমার ক্লট হয় না কেন? কারণ তখন আমরা অ্যান্টি প্লেটলেট, মানে প্লেটলেটের কাজকে কমিয়ে দেওয়ার জন্য আমরা কিছু সাবস্টেন্সেস ইউজ করি।
আচ্ছা, অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের হিউম্যানের লাস্ট পার্ট ইউরিন ফর্মেশন। সেটার জন্য আমাদের নেফ্রনের ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটাকেও খুব ঝটপট করার চেষ্টা করতে হবে। আমার এক্সক্রিটরি সিস্টেমের যে ড্রয়িংটা আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার নেফ্রনের ডায়াগ্রামটাও এত কমপ্লেক্স না করে খুব ইজি করে নাও। এই যে এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস, এটা হচ্ছে আমার পিসিটিটাকে একটু ইয়ে করে দাও, ঠিক আছে। এরপর হচ্ছে আমার লুপ অফ হ্যানলে, নেক্সট হচ্ছে আমার ডিসিটি, এন্ড হচ্ছে আমার কালেক্টিং ডাক্ট। ইজি থিংস। আর এখানের মধ্যে বাউমেন ক্যাপসুলের ভিতরে, ও সরি, এটা গ্লোমেরুলাস, বাউমেন ক্যাপসুল ছিল এটা। এই যে শেষ, আমার ড্রয়িংটা এত ইজিলি শেষ হতে হবে। এই যে এটা আমার ইফারেন্ট এন্ড অ্যাফারেন্ট, এটা হচ্ছে আমার গ্লোমেরুলাস, এটা হচ্ছে আমার বাউমেন্স ক্যাপসুল, পিসিটি, লুপ অফ হ্যানলে, ডিসিটি, আর কালেক্টিং ডাক্ট। ওকে, এর বাইরে দিয়ে এরকম ক্যাপিলারিজ এর ফটো আছে, ফটোতে দেওয়া থাকবে, তোমরা এখন এঁকো না, এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের ড্রয়িং করতে। সো তোমরা এইরকম একটা সিম্পলিফাইড ভার্সন ড্র করো যদি দরকার পড়ে। ওকে, সো আর এখানের মধ্যে কি হবে, আমার ইউরিন ফর্মেশনটা হয়ে 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 প্রথমে আমার বেশি ওয়াটার কন্টেন্ট থাকবে, আস্তে আস্তে আমার ওয়াটার কন্টেন্টটা রিঅ্যাবজর্ব হতে থাকবে ওয়াটারটা, এন্ড কমতে 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 লাস্টলি আমার ইউরিনটা গিয়ে কালেক্টিং ডাক্টে ফর্ম হবে। ওকে, সো লাস্ট আসছে আমার এক্সক্রিশন ইন প্ল্যান্টস, যেটা স্টোমাটার থ্রোতে হয়, যে আমার অক্সিজেন যেটা প্রোডাক্ট তৈরি হয় সেই অক্সিজেনটা বেরিয়ে যায়, আর কার্বন ডাইঅক্সাইডটা ও অ্যাবজর্ব করে, সো অক্সিজেনটা বেরিয়ে যায়। আর এটা তো একটা বেসিক ইয়ে। আর যেটা এছাড়া যে ওয়েস্ট প্রোডাক্টস তৈরি হয় সেগুলি কি হয়, সেগুলি ভ্যাকিউলসে জমা হয়, প্ল্যান্টের সেলে ভ্যাকিউলসে জমা হয়, অথবা ট্রিজের সাথে শেড হয়ে যায়। এছাড়াও কিছু এক্সক্রিটরি প্রোডাক্টস আছে, যেমন কি রেজিন, ট্রিজের মধ্যে যে রেজিন থাকে সেটাও কিন্তু ট্রির অনেক সময় এক্সক্রিটরি প্রোডাক্টও হয়। আর তোমাদের লেভেলে যতটুকু বইয়া দেওয়া আছে ততটুকুই পড়ো, এক্সক্রিশনটা অনেক ছোট করে দেওয়া আছে। সেই সাথে আমরা আমাদের 10-এর বায়োলজির সবচেয়ে বিগেস্ট চ্যাপ্টার লাইফ প্রসেসেস শেষ করলাম। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব। আমাদের চ্যাপ্টারটা অনেক বড় হয়ে গেছে জানি, একটু ধৈর্য ধরে দেখো, খুব দরকার এই চ্যাপ্টারটা। যে পয়েন্টস গুলি বলেছি এগুলি মনে রাখার চেষ্টা করো। তাছাড়া যদি কোনো জায়গায় তোমাদের ডাউটস থেকে থাকে, তোমরা কিন্তু আমাদের juvenalgurukul@gmail.com জুভেনাল গুরুকুলের ইমেইলে মেইল করতে পারো। তোমাদের ডাউটস গুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা কল করেও জানাতে পারো এই নাম্বারে 9612216866, এই নাম্বারে, অথবা তোমরা সরাসরি এসে আমাদের এই অ্যাড্রেসে তোমরা আমাদের থেকে ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারো। এই ভিডিওতে আর জ্বালাচ্ছি না, নেক্সট ভিডিও পর্যন্ত, বাই।